কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন, সকল কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন, আপনি স্যাটিসফাই হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেউ আমাদেরকে কষ্ট দিলে কিন্তু আমরা অনেক সময় অভিশাপ দিয়ে দিই। খবরদার, কখনো অভিশাপ দিবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান 11 জন সন্তান মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তখন তারা বাবার কাছে এসে বলেছিল যে বাবা, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। তখন ইউসুফ আলাইহিস সালামের যখন বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, তখন কতটা কষ্ট পেয়েছে আপনারা সকলেই এই ঘটনা জানেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কিছু দান করেছিলেন, তিনি সন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তী সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছেন এবং আবারও বাবার কোলে ফিরিয়ে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু নষ্ট করে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং বাবার কোলে আবার সন্তানকে খাদ্যমন্ত্রী বানিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সুতরাং কেউ আপনাকে কষ্ট দিলে আপনি হতাশ হবেন, আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং চুপচাপ করে একটি আয়াত পড়বেন, কোরআনের একটি আয়াত। 13 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এই আয়াতটি পড়েছিলেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই আয়াতটি পড়লে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছুর ব্যবস্থা করে দিবেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্ট কষ্ট মনে হবে না, এবং যারা আপনাকে কষ্ট দিয়েছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এমন ভাবে ব্যবস্থা করবেন, তারা আপনাকে কষ্ট দেওয়ার পরিণাম তারা বুঝতে পারবে। এজন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কখন আপনি হতাশ হয়ে যাবেন। আল্লাহ বলছেন সূরা দোহা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রব তোমাকে এমন কিছু দিবে, তুমি স্যাটিসফাই হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কেউ ঠকিয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে দুষ্টুমি ছিল, তার যে ষড়যন্ত্র ছিল, সেগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য আপনি হতাশ হবেন না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, দূরের কেউ না, আপনার কাছের মানুষই কিন্তু আপনাকে কষ্ট দেয় অনেক সময়। একেবারে কাছের মানুষ, যাদের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন, যাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন, যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, তারাই কিন্তু আপনাকে কষ্ট দিবে। একটু কম পড়ে গেলেই আপনাকে কষ্ট দিবে। আপনি হতাশ হবেন না, আপনি চুপচাপ এই আয়াতটি পড়বেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন। মনে রাখবেন, আপনি এমন একজন প্রভুর বান্দা, যেই প্রভু কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। এজন্য অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে।